যেটা বলতেছিলাম যে আসলে পুরো বাঙালি ফ্লেভার। আচ্ছা এবার আসে হচ্ছে আমি খাবারটা দেখাবো, আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা আমি দেখাই। বিলিভ মি অর নট, মানে বিরিয়ানি, এরা বিরিয়ানি রান্না করছে আলাদা সস আলাদা, মানে খুবই মজা। আর আমি পুরো বাংলাদেশের ফ্লেভার পেয়েছি। এই যেখানে এদের না কাচ্চি বিরিয়ানি আছে এই সেই, কিন্তু সাথে সাথে এই যে হোয়াইট চ্যাপেলের মতো জায়গায় একটু ভিতরে আর কি, মানে একদম হোয়াইট চ্যাপেলেই, তো হোয়াইট চ্যাপেলের ভিতরেই। তো আমি আপনার একটু ভিতরে আমি আমার খাবারটা দেখাই, যে খাবারগুলো আমি খাচ্ছি। এই যে খাবার, এই যে এটা যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, সেটা আমার, এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এই বিরিয়ানিটা হচ্ছে আপনার মহাজন বিরিয়ানি, এটার নাম হচ্ছে মহাজন বিরিয়ানি। তারপরে হচ্ছে এই যে আপনার চটপটি, মানে এভরিথিং। আমি একটু ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতেছি, একটু দেখাই। এটা হচ্ছে মহাজন বিরিয়ানি, আমি এটাতে খাবো একটু পরে। এই যে ফুচকা, মানে প্রচুর স্পাইসি। এই যে আরেকটা বিরিয়ানি, তারপরে হচ্ছে এই যে শসা। এই সেকেন্ড কথা হচ্ছে আমি সেদিন খাচ্ছি পেঁয়াজগুলা, ভাই ভিতরে এত নরম, সেই নরম। এই যে এটা আমি এই বিরিয়ানি আসলে আমার ফেভারিটের মধ্যে হচ্ছে বিরিয়ানি, অনেক মজার লাগে। তো আমি বিরিয়ানি শুরু করব, দেখতেছি। তো এই যে এখন আমি আসলে অর্ডার দিছিলাম হচ্ছে আপনার লাচ্ছি। এই যে লাচ্ছি চলে আসছে, এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি, এবং দাম দাম খারাপ না ভাই, কমই আছে। আমরা তো দেখি চেষ্টা করি, তাই না, টাকা পয়সা যাতে একটু কম থাকে। কিন্তু বিরিয়ানিটা ভাই আমার খুব ভালো লাগছে। এবং যারা ফুচকা খাইতে পছন্দ করে তাদের জন্য তো অনেকের অসাম। যারা বাংলাদেশি টেস্ট ফ্লেভার, মানে আমি বলতেছি তা না, যারা মেয়েরা, আমি আসলে ফুচকা খাইতে পারি না ভাই, টক আর মশলাটা আমার মজা লাগে না। কিন্তু যারা ফুচকা খান তাদের জন্য এটা মনে মনে খারাপ না, এটার জন্য খুবই ভালো হবে। অনেক কথা বললাম, আপনাদের যদি খাইতে ইচ্ছে করে যে কোনো প্রান্ত থেকে খাইতে পারেন, বাট হোয়াইট চ্যাপেলের মতো জায়গায় নতুন দোকান একটা হয়েছে, তো যাই হোক দোকান বলে আমি এখানে আসছিলাম আজকে আমার ফ্যামিলি নিয়ে। জাস্ট অসাম, বিলিভ মি অর নট, জাস্ট অসাম। একবার চেষ্টা করে দেখতে পারেন, খারাপ না। যাই হোক, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যেখানে থাকেন অবশ্যই কোথায় ভালো খাবার হচ্ছে আমাদেরকে সবাইকে বলেন, আমরা কিন্তু আগ্রহী খাবার খাইতে যাইতে। আল্লাহ হাফেজ। হাই, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে একটা মজা জিনিস শেয়ার করতে আসছি, মানে আমি মজা পাইছি। যারা বাংলাদেশে থাকি বা বাংলাদেশ থেকে বড় হয়েছি, আমাদের মধ্যে কিন্তু যারা খাইতে পছন্দ করি, বলেন বিরিয়ানি বলেন, ফুচকা বলেন, দই ফুচকা বলেন, মানে এভরিথিং, যারা হচ্ছে বাংলা খাবার মধ্যে যেগুলো হচ্ছে স্পাইসি টাইপের, হোয়াইট চ্যাপেল যে প্রচুর পরিমাণ দোকান আছে, কিন্তু এখন একটা নতুন দোকান হয়েছে। আজকে আমি আসছি আমার ফ্যামিলির দিকে নিয়ে। এত টেস্ট মানে আসলে বেসিক্যালি আমার ভালো লাগছে বলে বলতেছি। প্রচুর মজা, প্রচুর, এবং ফুল ফ্লেভার, বাংলাদেশি ফ্লেভার। আমি একটু দোকানটা একটু দেখাই, মানে খুবই মজা, তাই না? একদম পুরো বাঙালি ফ্লেভার। দেখেন এই যে কি কি লেখা আছে, অদ্ভুত টাইপের কথা বলতেছে, টিনের চালে কাক, আই এম তো অবাক, মানে অদ্ভুত টাইপের সবকিছু, মানে তাসের ঘর, বাংলা শোনা, মানে প্রত্যেকটা জিনিস মানে একদম নতুন করে সাজানো, একদম নতুন করে সাজানো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে দেখেন, মানে যেমন এটা হচ্ছে চা বাগানের স্টাইল, তাই না? এটা হচ্ছে বাংলাদেশে যে যারা সিলেটে থাকে তারা তো তাদের ইউজ টু দেখতে দেখতে, তো এইখানে এই আবির্ভাব। আর প্রত্যেকটা জায়গায় সোফা, ও অস্থির, মানে আমি আসলে প্রমোশন করতেছি না, আসলে আমার ভালো লাগছে বলে, একদম খুব সহজ। আরেকটা জিনিস হচ্ছে যে রিক্সা, মানে কেউ যদি বাংলাদেশের ফ্লেভার নিতে চায়, বা আমি দেখছি অনেকে আসছে এসে ছবি তুলতেছে, খুবই মজার। আচ্ছা যাই হোক, এবার আসি ভিতরে। যারা হচ্ছে ইসলামিক মাইন্ডের, যারা হচ্ছে আপনার ভিতরে এসে মুখ খুলে খেতে পারে না, তাদের জন্য তারা স্পেশাল ভাবে করছে। এই যে একটু ভিতর বাইরে থেকে দেখাই, মানে আপনি ভিতরে এই যে সামনে থেকে আসছে, এটা হচ্ছে সামনের সাইড, এটা হচ্ছে ভিতরে, তারপরে ভিতরে আসছে। একটু ভিতরে যদি আমি যাই, ওয়াও, ফুল ফ্লেভার, মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে মনে করেন বাংলাদেশি ফ্লেভার, ইউকেতে বাংলাদেশি ফ্লেভার। এটা প্রত্যেকটা জিনিস। এখানে যদি আমি একটা ছবি তুলি, আমি একটা ছবি তুলতেই পারি, তাই না? আমি একটা ছবি তুলি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু ভিতরে যাই। এখানে হচ্ছে যারা খাবার খাচ্ছে সেজন্য আমি ওদিকে যাচ্ছি না। তো এই জায়গাটা দেখেন, এই জায়গাটা হচ্ছে পুরো বাংলাদেশের ফ্লেভার, তাই না? মানে আমি মনে হচ্ছে যে আপনি আসার পরে কেউ যদি আসে তাহলে বুঝতে পারবে আসলে মজাটা কি জিনিস। আমি এবার খাবারগুলো দেখাবো, আসলে খাবারগুলো কি হয়েছে। এই যে খাবার, আমি এখন ফুচকা খাবো। হ্যাঁ, একটা অলরেডি খাইছি ভাই, এত জাল। ভয়ঙ্কর জাল, ভয়ঙ্কর।
কালা পোলা লাল হয়ে গেছি। একটু সালাদ না খেলে হইতো না। আমি কালা পোলা লাল হয়ে গেছি রে। ভয়ঙ্কর ঝাল ভাই, ভয়ঙ্কর। এর মধ্যে দুধ আছে, এর মানে হচ্ছে ঝাল একটু কমবে। আমার পক্ষে আর ওই ফুচকা খাওয়া ইম্পসিবল ভাই। আমার ঠোঁট পুরো জ্বলতেছে, আমার কালো ঠোঁট গোলাপি কালার হয়ে গেছে। যাই হোক, আমি একটু বিরিয়ানি খাই। বিরিয়ানি কেমন আগে দেখি। জাস্ট অসাম। জাস্ট শুরু করছি, জাস্ট অসাম। একটু গরম গরম ছিল, এখন আসলে ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য খাইতে খুব কষ্ট হচ্ছে। মানে এটা কি ল্যাম্প বিরিয়ানি মনে হয় না? ল্যাম্প। জাস্ট গুড ভাই। যে ভালো করে তারা ভালো করতে সমস্যা কি, তাই না? যে ভালো করবে তাকে আমরা ভালো বলবো। হ্যাঁ, আমার ভালো লাগছে বলে বেসিক্যালি আমি ভিডিও করছি। হোয়াটসঅ্যাপের মানে হচ্ছে আমার অফিসের কাছে, নামলে হয় কাছে, একদম কাছে। যে আপনার ইসা বেতনের কিন যাওয়ার সময় যে রোডটা আছে না, এই রোডের এখানে নতুন 2টা দোকান হয়েছে, তার মধ্যে একদম নতুন, খুবই টেস্ট। আবার দেখা হবে পরে, কথা কই। হ্যাঁ, ঝাল লাগছে।